তখন হারুত এবং মারুতের নিকট থেকে মানুষজন শিখল কিভাবে স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করা যাবে। ওয়া হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, তবে তাদের এই জাদুও কার্যকরী নয় যদি আল্লাহ না চান। জাদুও কার্যকরী নয় যদি আল্লাহ না চান। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা আরও শিখলো যা তাদের ক্ষতি করবে, যা তাদের উপকার করবে। ওয়ালাকাদ আলিমু, আর তারা জানে, তারা এটি জেনেছে। এটি হচ্ছে লেখক, এই অংশটুকু লেখক তুলে দিয়েছে। আর তারা জেনেছে লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা জাদু শিখেছে তাদের জন্য পরকালে কিছু নাই। ওয়ালা বি'সা মা শারাউ, আর কত নিকৃষ্ট ক্রয় বিক্রয় এটি, যেটি তারা সম্পূর্ণ করেছে। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানত। এই হলো শাব্দিক অনুবাদ। এই শাব্দিক অনুবাদের সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা বহু পূর্বে মানব জাতিকে পরীক্ষা করার জন্য বাবেল বা ইরাকের বাগদাদ, আজকের বাগদাদকে আরবিতে বাবেল বলা হয়, সেখানে দুইজন ফেরেশতা অবতীর্ণ করিয়েছিলেন, যারা মানুষকে শর্ত সাপেক্ষে জাদুবিদ্যা শিখিয়েছিল, যে সেই জাদুবিদ্যা দ্বারা তারা অকল্যাণকর কিছু করবে না, এবং এটি কুফরি এবং ফিতনা। তারপরও তারা সেটি শিখে এবং সেই জাদুবিদ্যার গভীরে চলে যায় এবং জাদু চর্চার শীর্ষস্থানে পৌঁছে যায় বাবেল নগরী। জাদু চর্চার শীর্ষস্থানে পৌঁছে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শাসন আমলে দেখলেন যে এই জাদুবিদ্যার চর্চার, অতিরিক্ত চর্চার কারণে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ছে সমাজে। অবৈধ এবং পরকীয়া সম্পর্কের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে জাদু, বা আরও অসংখ্য ফিতনা ফাসাদ। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পূর্ণরূপে জাদুবিদ্যাকে নিষিদ্ধ করলেন, জাদুবিদ্যাকে নিষিদ্ধ করতো তিনি অপারেশন সার্চ লাইটের মতো ভয়ঙ্কর অপারেশন পরিচালনা করলেন বাবেল নগরীতে, বাগদাদে। এবং এমন কোনো বাড়িতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেনাবাহিনী প্রবেশ করলো না যেই বাড়িতে জাদুবিদ্যার কোনো বই, কোনো কিছু ছিল। প্রবেশ করে প্রত্যেকটা বাড়ি থেকে জাদু সংক্রান্ত জিনিসগুলো বাজেয়াপ্ত করা হলো। জাদুর তাবিজ, জাদুর কোনো হাড্ডি, ঠিক আছে, জাদুর গিট, জাদুর দড়ি, জাদুর চুল, যা যা ব্যবহার করে মানুষ জাদু করতে পারে, জাদুর কোনো খাতা, কোনো বই, সব বাজেয়াপ্ত করে নিয়ে আসলেন। ওনার রাজধানী ছিল জেরুজালেম, আর উনি অভিযান পরিচালনা করলেন ইরাকের বাবেলে, কেন ওটাই ছিল জাদুবিদ্যার শীর্ষস্থান, কেন্দ্র। নিয়ে আসার পর সেগুলোকে করলেন কি, উনি ওনার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুজিজাওয়ালা চেয়ার ছিল, সে মুজিজাওয়ালা চেয়ারের নিচে পুঁতে দিলেন, যেই চেয়ারকে উনি বললে আকাশে উঠত, যে এখান থেকে আমেরিকা যাব তাহলে উড়িয়ে নিয়ে চলে যেত। ওই চেয়ারের নিচে, ওই সিংহাসনের নিচে উনি পুঁতে দিলেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দাপট যেহেতু খুবই ভয়ঙ্কর ছিল, খুবই প্রভাব ছিল, জিন এবং শয়তানেরা পর্যন্ত ভয় করত, তো তারা তার ওই চেয়ারের ধারে কাছে যাওয়ার সাহস কখনো কোনো দিন করেনি, যে সেখান থেকে তারা আবার জাদু বিদ্যার বই পুস্তক চুরি করবে, চুরি করে আবার মানুষজনকে শিখাবে, এই সাহস তারা করেনি। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মারা গেলেন, তখন শয়তানদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ তৈরি হলো যে তারা মানুষকে বিভ্রান্ত করবে। মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা শয়তান মানুষের রূপ ধারণ করে মানুষকে একত্রিত করে বলতে লাগলো, এই দেখো তোমরা যে বলছো সুলাইমান এই করতে পারে, এই করতে পারে, এই করতে পারে, সুলাইমান কিছুই করতে পারে না, যা করতো সব জাদুর নামে করতো। বলে নাউজুবিল্লাহ। প্রমাণ কি? এই দেখো সুলাইমানের চেয়ারের নিচে সব জাদুর বই পুস্তক।
এই জাদুর বই পুস্তক, জাদুর জিনিসপাতি এগুলো দিয়ে সে এগুলো করতো। চেয়ার আকাশে উড়াতো, তারপরে জিনকে কন্ট্রোলে রাখতো, ঠিক আছে, পশু পাখির সাথে কথা বলতো, পিঁপড়া মাকড়সার সাথে কথা বলতো, এগুলো সব সে করতো জাদু দিয়ে। তখন মানুষজন বিভ্রান্ত হয়ে গেল। এবং এখনও যারা জাদুবিদ্যা চর্চা করে তারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে মিথ্যা অপবাদ দেয়। সেই মিথ্যা অপবাদ দূরীকরণে আল্লাহ কোরআনে বলছে, ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু। সুলাইমান কুফরি করেনি, মানে সুলাইমান কখনো জাদু শিখেনি এবং শিখায়নি। সুলাইমান যা করত তা ছিল আমি আল্লাহ আমার প্রদত্ত অলৌকিক ক্ষমতা, মুআজিজা, আর অন্য কিছু না। ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, মূলত কুফরি করেছে শয়তানেরা। ইউআল্লিমুনান নাসা সিহরা, তারাই মানুষকে জাদু শিখিয়েছে। তাহলে জাদুবিদ্যার হিস্ট্রি যদি কখনো লেখা হয় তাহলে এই আয়াত তার অন্যতম একটা অংশ হিসেবে থেকে যাবে। আমাদের সম্মানিত লেখক এই আয়াত থেকে একটা অংশ কেন তুলেছেন? যে অংশে বলা আছে যে যারা জাদু শিখলো তাদের জন্য পরকালে কিছুই নাই, এবং এটি তাদের জন্য সবচেয়ে নিকৃষ্ট ক্রয় বিক্রয় বা সবচেয়ে নিকৃষ্ট ব্যবসা। আপনারা সবাই জানেন যে পবিত্র কোরআনে পৃথিবীর প্রত্যেকটা কাজকে বিজনেস ডিল হিসেবে দেখা হয়েছে। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু ক্ষেত্রে বহুবার বলেছে, ক্রয় বিক্রয়। জান্নাতের বিষয়ে যখন আল্লাহ বলেছে তখনও ক্রয় বিক্রয়, মানে আসলে এখানে প্রত্যেকটা যে কাজ হচ্ছে এটা একটা ডিল, এটা একটা ক্রয় বিক্রয়ের মতো একটা বিজনেস ডিল। তো জাদু এই শিখা এবং শিখানো এটা ওয়ান কাইন্ড অফ একটা বিজনেস ডিল, সেটা সম্পূর্ণ লস প্রজেক্ট, এটা আল্লাহ বলতে চাচ্ছেন। তথা পরকালে এটির কোনো রেজাল্ট থাকবে না, জিরো, সুতরাং এটা লস। তো আমরা এই দেখলাম সম্মানিত লেখক কর্তৃক প্রদত্ত প্রথম আয়াত। তারপরে দ্বিতীয় আয়াত উনি যেটি দিয়েছেন, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, এই আয়াতটা এর আগেও আমাদের এখানে গেছে। এবং এই আয়াতের সাথে আমাদের অধ্যায়ের সম্পর্কটা কি? এই আয়াতের সাথে আমাদের অধ্যায়ের সম্পর্ক হচ্ছে এখানে জিবত দ্বারা উদ্দেশ্য জাদু, আর তাগুত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শয়তান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে শয়তান এবং জাদু এই দুটিকে পরস্পরের সাথে সম্পৃক্ত করেছেন এবং খারাপ হিসেবে বা মন্দ হিসেবে উল্লেখ করেছেন, যা এই আয়াতটি আমরা ইতিপূর্বে যখন পার হয়েছে তখন আমরা আলোচনা করেছি। ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল জিবত আস-সিহর, জিবত মূলত জাদু, ওয়া তাগুত আশ-শাইতান, তাগুত মূলত শয়তান। ওয়া ক্বালা জাবির, আত-তাওয়াগীত কুহান কানা ইয়ানজিলু আলাইহিম আশ-শাইতান ফি কুল্লি হাইয়িন ওয়াহিদ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তাগুত হচ্ছে মূলত গণক, তাগুত হচ্ছে গণকী, যাদের উপর শয়তান অবতীর্ণ হয় ভবিষ্যৎবাণী শিখিয়ে দেওয়ার জন্য। তাহলে এখানে দুইটা মত পাওয়া গেল, একটা মত হচ্ছে তাগুত মানে শয়তান, আর একটা মত হচ্ছে তাগুত মানে গণকী, আর জীবিত মানে জাদু। তাহলে দুটো জিনিস, জাদু এবং গণকী, অথবা জাদু এবং শয়তানের অনুসরণ। এই ছিল এই অধ্যায়ের দুটি আয়াত, এই অধ্যায়ের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা ভয়ঙ্কর 7টি গুনাহের কাজ থেকে বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না, তারা বলল, হে আল্লাহর নবী, ভয়ঙ্কর 7টি ভয়াবহ গুনাহ কি? ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, ওয়াস-সিহর, জাদু বিদ্যা শিখা, ওয়া কাতলুল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, আর আল্লাহ সুবহানাহু তাআলার প্রদত্ত অধিকার ব্যতীত
নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা। আল্লাহর অনুমতি ব্যতীত মানে যেই যেই ক্ষেত্রে আল্লাহ বিধান রেখেছেন যে এই কাজ করলে মানুষকে হত্যা করা যায়, সেটির বিষয় ভিন্ন। কিন্তু এই রকম কোনো অপরাধ, যে অপরাধ করলে মানুষকে হত্যা করা যায়, এরকম কোনো অপরাধ ছাড়া অন্যায়ভাবে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করা একটি বড় গুনাহ। ওয়া আকলুর রিবা, সুদ ভক্ষণ করা বড় গুনাহ। ওয়া আকলু মালিল ইয়াতিম, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করা বড় গুনাহ। ওয়া তাওয়াল্লি ইয়াউমা যাহফ, যুদ্ধের দিন পৃষ্ঠ প্রদর্শন করা বড় গুনাহ। ওয়া কাযফুল মুহসানাত, পবিত্র নারীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া বড় গুনাহ। আল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, সহজ সরল মুমিনা পবিত্রা মহিলাকে মিথ্যা অপবাদ দেওয়া বড় গুনাহ। তো এখানে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে বড় গুনাহের লিস্টে কোন গুনাহকে জায়গা দেওয়া হয়েছে? জাদুবিদ্যাকে জায়গা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা বড় গুনাহের লিস্ট করেছেন। এই সাতটা বড় গুনাহের লিস্টে শুরুর দিকেই জাদুকে স্থান দেওয়া হয়েছে, তথা জাদু অনেক বড় একটি গুনাহ। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদ্দুস সাহির যরবাতুম বিসাইফ, জাদুকরের জন্য শাস্তি হচ্ছে, হদ হচ্ছে হত্যা করা, তরবারি দিয়ে গর্দান উড়িয়ে দেওয়া। এটা হচ্ছে জাদুকরের জন্য ইসলামী শরিয়া প্রদত্ত আইন, শাস্তি। সহিহ বুখারীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি চিঠি, যা তিনি বিভিন্ন প্রদেশের গভর্নরদের উদ্দেশ্যে লিখেছিলেন, আনিকতুলু কুল্লা সাহিরিন ওয়া সাহিরাতিন, তোমরা প্রত্যেক জাদুকর আর জাদুকর্ণীকে হত্যা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক প্রদেশের গভর্নরকে আদেশ জারি করেছিলেন, ফরমান জারি করেছিলেন যে তোমার প্রদেশে, তোমার দেশে যত জাদুকর এবং জাদুকর্ণী আছে সবকে ধরে কি করো? হত্যা করো। এবং এই হাদিসের বর্ণনাকারী বলছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদেশ আমাদের নিকটে পৌঁছার পর আমরা 3জন জাদুকরকে হত্যা করেছি। 3জন জাদুকরকে হত্যা করেছি। তথা উনি কেন এটি উল্লেখ করছেন? উনি দেখাচ্ছেন যে আমরা এটা বাস্তবায়নও করেছি। মানে শুধু আল্লাহর নবীর হাদিস যে জাদুকরকে হত্যা করতে হবে না, খোলাফায়ে রাশিদিনের আদেশ জাদুকরকে হত্যা করতে হবে, শুধু খোলাফায়ে রাশিদিনের আদেশ না, সাহাবীরা বাস্তবায়ন করেছে তার প্রমাণ। তাহলে 3টে জিনিস দ্বারা এই জিনিসটাকে শক্তিশালী করা হয়েছে। আল্লাহর নবীর আদেশ জাদুকরকে হত্যা করতে হবে, খোলাফায়ে রাশিদিনের ফরমান, রাষ্ট্রীয় আইন জাদুকরদের হত্যা করো, সাহাবীদের নিজে হাতে বাস্তবায়ন যে জাদুকরকে তারা হত্যা করেছে। সুতরাং এখানে কোনো সন্দেহের অবকাশ নাই, জাদুকরকে কি করতে হবে? হত্যা করতে হবে। এবং সর্বশেষ যে এই অধ্যায়ের যে হাদিসটি, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন বান্দীকৃত দাসী ছিল, তাকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, যে জাদু করতে অভ্যস্ত ছিল, এবং তাকে হত্যা করাও হয়েছিল। তথা এইখান থেকেও যেটি বুঝাতে চাওয়া হলো সেটি হচ্ছে, জাদু যদি করায় কেউ অভ্যস্ত হয় তাহলে তার হুকুম বিধান কি? হত্যা করতে হবে। এই পুরো অধ্যায়ের যদি আমরা সারমর্ম করি তাহলে বোঝা যাচ্ছে, জাদুবিদ্যার আমরা সংক্ষিপ্ত ইতিহাসও দেখলাম, জাদু যে ইসলামী শরীয়তে নিষিদ্ধ সেটিও দেখলাম, এবং জাদুকরকে যে হত্যা করতে হবে সেটিও দেখলাম, এবং জাদু ইসলামের বড় মহাপাপগুলোর একটি বড় পাপ সেটিও দেখলাম, এবং সাহাবায়ে কেরাম নিজ নিজ যুগে বাস্তবে জাদুকরদের হত্যা করেছেন সেটিও দেখলাম। জাদু ও তার বিভিন্ন প্রকার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইয়াফাতা ওয়াত তুরুকা ওয়াত তিয়ারাতা মিনাল জিবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াফা জাদু, তুরুক জাদু এবং তেয়ারাহ জাদু, প্রত্যেকটা আরবি শব্দ। আর এই প্রত্যেকটা আরবি শব্দের ব্যাখ্যা বইয়ের মধ্যেই দেওয়া আছে, সাহাবী এবং তাবিঈদের পক্ষ থেকে দেওয়া আছে। ক্বাল আউফ বলেন, আল ইয়াফা জাজরুত তায়র, আকাশে পাখি উড়ানোর মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা হচ্ছে ইয়াফা। ওয়াত তারক কি আল খাত্তু ইয়াখুত্তু বিল আরজ, মাটিতে দাগ কাটার মাধ্যমে অথবা মাটিতে হস্ত পরিচালনার মাধ্যমে যে ভাগ্য পরীক্ষা করা হয় সেটির নাম তারক। ওয়াত তেয়ারা কি কুলক্ষণ। তা আল্লাহর নবী বলছেন এই তিনটেই কি জাদুর অন্তর্ভুক্ত। কুলক্ষণও জাদুর অন্তর্ভুক্ত, পাখি উড়িয়ে ভাগ্য পরীক্ষা করাও জাদুর অন্তর্ভুক্ত, হস্ত পরিচালনা করে বা মাটিতে দাগ কেটে তার উপর হাত রেখে ভাগ্য পরীক্ষা করাও কিসের অন্তর্ভুক্ত? জাদুর অন্তর্ভুক্ত। عن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال رسول الله صلى الله عليه وسلم من اقتبس شعبة من النجوم فقد اقتبس شعبة من السحر। আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহর নবী থেকে বলছেন, যে ব্যক্তি জ্যোতির্বিদ্যা তারকার জ্ঞান অর্জন করলো সে মূলত জাদুবিদ্যাই শিখল। জাদা মাজাদ, যত বেশি পরিমাণে তারকার জ্ঞান জ্যোতির্বিদ্যা অর্জন করবে তত বেশি পরিমাণে জাদুবিদ্যা শিখবে। আমাদের অধ্যায়ের হেডিং ছিল জাদুর ধরন, জাদু ও জাদুর ধরন। তাহলে আমরা দেখলাম পাখি উড়িয়ে ভাগ্য পরীক্ষা করাকেও আল্লাহর নবী জাদু বলেছেন, হস্ত পরিচালনা করে ভাগ্য পরীক্ষা করাকেও জাদু বলেছেন, কুলক্ষণকেও জাদু বলেছেন, জ্যোতির্বিদ্যাকেও জাদু বলছেন। এই যে হাদিস যেটা এখন পড়লাম সেটাতে আল্লাহর নবী কাকে জাদু বলছেন? জ্যোতির্বিদ্যা, নক্ষত্র রাজির জ্ঞান। নক্ষত্র কোন কক্ষপথে আছে, কিভাবে ঘূর্ণায়মান আছে, কোন দিকে যাচ্ছে, এইটার উপর ভিত্তি করে কুলক্ষণ, সুলক্ষণ এবং ভবিষ্যৎবাণী নির্ধারণ করা, যেটা হিন্দু ধর্মে প্রচুর পরিমাণে হয়। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো সব জাদু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান আকাদা উকদাতান সুম্মা নাফাতা ফিহা ফাকাদ সাহার। যে ব্যক্তি গিট লাগালো, গিট লাগানোর পর তাতে ফু দিল, সে জাদু করলো। তো এই গিটটা দড়িতে লাগায়, গিটটা চুলে লাগায়, জাদুকরেরা বিভিন্ন কিছু জাদু প্রয়োগ করার একটা বড় মাধ্যম হচ্ছে গিট দেওয়া। আপনি যে কোনো জাদু, যা কারো প্রতি জাদু করা হয়েছে, সেই জাদুর জায়গায় যদি পৌঁছতে পারেন এবং জাদুর জিনিস যদি উদ্ধার করতে পারেন, তা 99% সময় দেখবেন সেখানে কি দেওয়া আছে? গিট দেওয়া আছে, গিট লাগানো আছে। সেটা চুলের সাথে গিট লাগানো হতে পারে, দড়ির গিট লাগানো হতে পারে। তো গিট লাগানো জাদু প্রয়োগ করার একটা বড় মাধ্যম। এই জন্য আল্লাহর নবী বলছে, যে ব্যক্তি গিট লাগালো এবং তাতে ফু দিল সে জাদু করলো। ওয়ামান সাহারা ফাকাদ আশরাকা, আর যে ব্যক্তি জাদু করলো সে শিরক করলো। ওয়ামান আর এটি হচ্ছে আমাদের অধ্যায়ের উদ্দেশ্য। মূল টপিক, মূল হেডিংস হচ্ছে শিরকের ধরন। গত ক্লাসে আমরা এক ধরন দেখেছি, এই ক্লাসে আমরা দেখতেছি জাদুর মাধ্যমে কিভাবে শিরক হয় এবং জাদুর মধ্যে কি কি জিনিস আসতে পারে, সেগুলো সব শিরকের সাব হেডিংস। ঠিক আছে? তো যে ব্যক্তি জাদু করলো সে শিরক করলো। ওমান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, এই অংশটা আমাদের এর আগেও গেছে তাবিজের আলোচনায়, যে ব্যক্তি গলায় কিছু ঝুলালো তার দায়িত্ব ওই জিনিসটার উপরেই, তার কোনো দায়িত্ব আল্লাহ নেবেন না। এই অংশটা যখন আমরা তাবিজের আলোচনা করেছি তখনও এই ভাবার্থবোধক একটি হাদিস গেছে। আন ইবনে মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহলে আমরা জাদুর ধরন দেখতেছি। পাখি উড়ানো মাধ্যমে ভাগ্য পরীক্ষা জাদু, হস্ত পরিচালনা মাটিতে দাগ কাটার মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা জাদু, কুলক্ষণ জাদু, তারপরেরটা কি ছিল? জ্যোতির্বিদ্যা জাদু, তারপরেরটা ছিল হচ্ছে গিরা লাগিয়ে ফু দেওয়া জাদু। এবার 5 নম্বর বা 6 নম্বর, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা হাল উনাব্বিউকুম মাল আযব,
আমি কি তোমাদের বলবো না জাদু কি? হিয়ান নামিমাতুল কালাতু বাইনান নাস, একজন মানুষ একজনের কথা আর একজনের পিছনে লাগায়, যাকে আমরা শুদ্ধ বাংলায় বলি চগলখড়ি করা, এটি হচ্ছে জাদু। কিভাবে জাদু বলেন তো? এটা কে বলতে পারবেন? 2 মিনিট সময় দিলাম। হ্যাঁ, তো বিদ্বেষ তৈরি করলে কি হলো? চমৎকার, এটাই বলতে চাচ্ছিলাম। জাদুর একটা বড় কাজ, বড় পারপাস হচ্ছে বিচ্ছেদ তৈরি করা, শত্রুতা তৈরি করা। বিশেষ করে আমরা কোরআনের আয়াতের মধ্যে দেখলাম যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি করা। যখন কেউ এই ধরনের অবৈধ সম্পর্ক বা পরকীয়ার রোগে আক্রান্ত হয়, তখন সে তাকে কন্টিনিউয়াস চেষ্টা করতে হয় যে ওই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হলে তাহলে আমি তার স্ত্রীর সাথে বিয়ে করতে পারবো বা তার স্ত্রীকে আমি ভোগ করতে পারবো, অতএব তাদের মধ্যে বিচ্ছেদ হয়। এরকম আরও বিভিন্ন ধরনের মানুষের মধ্যে বিচ্ছেদ এবং হিংসা এবং বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য একটা বড় মাধ্যম কি? জাদু। জাদু এই পারপাস সার্ভ করার জন্য মানুষ ইউজ করে, ঠিক আছে? তো ওই পারপাসটাই সার্ভ করে এরকম আর একটা কাজ কি? চগলখড়ি। তাহলে চগলখড়ি কিসের সার্ভিস দিচ্ছে? জাদুর সার্ভিস দিচ্ছে। জাদু করে মানুষ যে কাজটা অর্জন করে সেই কাজটা কে করে দিচ্ছে? চগলখড় করে দিচ্ছে। তাহলে চগলখড়ও অন কাইন্ড অফ জাদু করতেছে। যেই কাজটা জাদু করে, জাদুর কাজটাই করতেছে। এই জন্য হ্যাঁ, সেটা ওইটা বিষয় না। জি, গুনাহ সমপরিমাণ নয়, তবে চগলখড়ি কাজটা যে খারাপ, নিকৃষ্ট, তার প্রমাণে আমরা এই পয়েন্টটা ব্যবহার করতে পারবো, ঠিক আছে? এইটাকেও সরাসরি শিরক বলা যাবে না, এইটা জাস্ট এতটুকুই বলা যাবে যে এই কাজটা একটা খারাপ কাজ, জঘন্য কাজ। কেননা এই কাজটা একটা হারাম কাজের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ করতে এই কাজটিও ব্যবহার হচ্ছে। এই কাজটা ওই কাজটা করে দিচ্ছে, যাবে না, হত্যা করা যাবে না। عن ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم إن من البيان لسحرا, কিছু কিছু বক্তব্য আছে যা জাদু। তো তার মানে কি বক্তব্য হারাম? বিষয়টা এমন নয়, তবে জাদুর মাধ্যমে মানুষকে যেমন সম্মোহনী শক্তি দিয়ে আকৃষ্ট করে রাখা যায়, ঠিক আছে, যে জাদু এরকম একটা পারপাস সার্ভ করে যে আমি ওই মেয়েকে বা ওই ছেলেকে চাই, সেজন্য আমার প্রতি আকৃষ্ট হয়। এই কাজের জন্য মানুষ জাদুকে ব্যবহার করে। যেমন বিচ্ছেদের জন্য ব্যবহার করে, তেমন ভালোবাসা তৈরির জন্য ব্যবহার করে, আকৃষ্ট করার জন্য ব্যবহার করে। তাহলে জাদুটা আর এক মানুষকে আকৃষ্ট করার জন্য ব্যবহার হচ্ছে। কিন্তু ওই রকমই একটা জিনিস পৃথিবীতে আছে, কথার জাদু। একজন সত্যিকার জাদু করে একটা মেয়েকে পাগল করে দিবে, আর একজন কথা বলেই আর একটা মেয়েকে পাগল করে দেবে। ওই জাদুকরের চেয়ে বেশি পাগল করে দেবে। হ্যাঁ, জাদুকরের চেয়ে বেশি পাগল করে দেবে। তাহলে সে যে কথা জানে, বা আপনাদের এই ধরনের ল্যাঙ্গুয়েজ যেটা বলে যে পটাতে পারে, তাই না? তো তাহলে তার কথার মধ্যে কি আছে? জাদু আছে। তো ঠিক তেমন বক্তব্য, একটা বক্তা যখন খুব জ্বালাময়ী ভাষণ দেয় এবং মানুষ সম্মোহনী শক্তির মতো সেই বক্তব্যের দিকে আকৃষ্ট হয়ে চেয়ে থাকে, তাহলে এটাও ওয়ান কাইন্ড অফ জাদু। কিন্তু এটা খারাপ বা হারাম কিছু নয়। ব্যবহারটা খারাপ হলে অবশ্যই হারাম। ব্যবহার খারাপ হলে তো অবশ্যই হারাম। কোন লক্ষ্য উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে? এখন ওই কথার জাদুই যদি ভালো কাজের জন্য ব্যবহার হয়, দাওয়ার কাজে ব্যবহার হয়, ভালো, আলহামদুলিল্লাহ। যেমন ওই যে আমরা আল্লাহর নবীর ওই ঘটনাটা জানি, যেটা আমাদের ওস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে যে আল্লাহর নবীর পাগলামি ছুটানোর জন্য, নাউজুবিল্লাহ,
যে তাকে জিন ধরেছে বা তাকে কেউ জাদু করেছে, এই রোগটা ভালো করার জন্য আর এক বড় কবিরাজ জাদুকর আসছে। তো সেই বড় কবিরাজ জাদুকরের সামনে আল্লাহর নবী কথা বলবে, তো তিনি বলতেছেন একটু 2 মিনিট থামেন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো আসলে এই ধরনের শব্দের সাথে মক্কার মানুষরা কেন পরিচিত নয়? এই ধরনের শব্দ তো একমাত্র নবীদের কাছ ছাড়া জানা সম্ভব নয়। সর্বোচ্চ লেভেলের যারা আহলে কিতাবের অনুসারী, যারা সিরিয়াতে আছে, মানে জেরুজালেমে আছে, বড় বড় পাদ্রী, তাদের কাছে এই ধরনের শব্দ পরিচিত হতে পারে। এখানে তো কোনোদিন নবী আসেনি, ফলত এই অঞ্চলের মানুষের কাছে এই ধরনের শব্দ পরিচিত নয়। তো এইটা তাকে এমনভাবে সম্মোহিত করেছে যে তার জাদু করা তো বহু দূরের কথা, সে নিজে ইসলাম গ্রহণ করে নিয়েছে, যে নিজে হিদায়াত হয়ে গেছে। যে এই ধরনের বাক্যগুলো, এই ধরনের সেন্টেন্সগুলো সে কখনো শুনেনি, এতটা অর্থবোধক এবং এতটা গভীর অর্থ বহন করে। তো আসলে আমি যেটা বুঝতেছি যে আমাদের সম্মানিত লেখক এই অধ্যায়ের হেডিং দিয়ে যে জাদু ও জাদুর ধরন সব হারাম জাদুর সিরিয়াল করেছে এমন না। কোরআন এবং হাদিসে কোথায় কোথায় জাদু শব্দটা কিসের জন্য ব্যবহার হয়েছে, এটা ওনার মূল উদ্দেশ্য। তো আল্লাহর নবী বক্তব্য এবং ভাষণের ক্ষেত্রে জাদু শব্দ ব্যবহার করেছেন। তারপর হচ্ছে তার আগে আরেকটা গেল চগলখুরির জন্য জাদু শব্দ ব্যবহার করেছে। তো উনি জাদু শব্দটা ইউজ হয়েছে এরকম প্রত্যেকটা জিনিসকে এই অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। একই ধারাবাহিকতায়, মানে প্রায় 4-5টা অধ্যায় একই ধরনের রিলেটেড জিনিসের সাথে কানেক্টেড। তারপর অধ্যায় বাবু মা জা আফিল কুহান ওয়া নাহবিহিম, গণকের গণনা বা গণকি, গণকের গণকি এবং এই ধরনের যা কাজ আছে। আমরা আগেই দেখেছি যে গণকীয় কিসের অন্তর্ভুক্ত? জাদুর। তাহলে স্পেসিফিক গণক এবং গণকি সম্পর্কে আল্লাহ নবী কি বলেছে? এটাও একটা জাদুর প্রকার, কিন্তু এইটা স্পেসিফিক, এটা সম্পর্কে আল্লাহ নবীর অনেক আলোচনা আছে। কি? সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন ফাসাদ্দাকাহু লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমান। যে ব্যক্তি কোনো গণকের নিকটে আসলো এবং গণকের কথাকে বিশ্বাস করলো, তার 40 দিনের সালাত কবুল হবে না। এই জন্য আমি জীবনে কোনো দিন ওই যে পত্রিকায় যে রাশি ছাপানো হয়, কোনো দিন পড়ে দেখিনি যে ওখানে কি বলতেছে, কেন ওখানে কি বলতেছে। এটা পড়ে যদি আমার অন্তরে চুল পরিমাণ খটকা তৈরি হয় যে আমি এই মাস থেকে এই মাসের মধ্যে জন্ম হয়েছে, তাহলে আমি কুম্ভ রাশি বা অমুক রাশি, এই রাশি, তাহলে আমার হয়তো এই মাসটা বা এই সপ্তাহটা এরকম যেতে পারে, এটার যদি চুল পরিমাণ সন্দেহ তৈরি হয়, তাহলে সেইটাই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অস্বীকার করা, সেটাই হচ্ছে কুফরি। কেননা অদৃশ্যের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না, এক চুল পরিমাণও জানে না। সুতরাং ওই জায়গায় যে অদৃশ্যের জ্ঞান আর কেউ জানে, এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই কারো সাথে না। সে হাতের রাশি পরীক্ষা করুক, জন্ম রাশি পরীক্ষা করুক, অথবা তারকা রাজির গতিপথ পরীক্ষা করুক, এগুলোই পৃথিবীতে ইউজ হয়। এগুলোই পৃথিবীতে হয়, হাতের রাশি পরীক্ষা করে অথবা জন্ম রাশি কুণ্ডলী মিলায়। যখন ছেলে এবং মেয়ের বিয়ে হয়, তখন হিন্দু ধর্মে মেয়ের জন্ম তারিখ এবং ছেলের জন্ম তারিখের কুণ্ডলী মিলানো হয়, মিলিয়ে কল্যাণ এবং অকল্যাণ বের করা হয় যে এই জোড়াটা স্বামী স্ত্রীর বা হবু স্বামী এবং হবু স্ত্রীর এই জোড়াটা কল্যাণকর না অকল্যাণকর। সেকেন্ড কি বের করা হয়? তার জন্য শুভ মুহূর্ত, ঠিক আছে, পবিত্র এবং কল্যাণকর একটা টাইম বের করা হয় যে ওই সময়ে বিয়ে হলে কল্যাণ হবে। এই প্রত্যেকটা জিনিসকে খুবই শক্তভাবে ইসলাম অস্বীকার করে। প্রত্যেক দিন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা সেকেন্ড কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমি কোন সময়ে জন্ম হয়েছি, আর একজন কোন সময় জন্ম হয়েছে, এটা কোনো ম্যাটার করে না। কে কোন তারিখে জন্ম হয়েছে, কোন দিনে জন্ম হয়েছে, এটা কোনো ম্যাটার করে না। সব দিন আল্লাহর এবং সব দিন সমান। এই জন্য এই ধরনের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর মধ্যে যাওয়া এবং চুল পরিমাণ নিজের অন্তরে দুর্বলতা তৈরি করাই শিরক এবং কুফরি। যেটা আমি এর আগের দিনও আপনাদেরকে বলতেছিলাম
যে এই ধরনের হিন্দুয়ানি কৃষ্টি কালচার যে সমস্ত জায়গায় দেখানো হয়, প্রদর্শন করা হয়, অথবা চর্চা হয়, আলোচিত হয়, সেগুলো থেকে কোটি কোটি মাইল দূরে থাকতে হবে। অথবা এই ধরনের রাশির আলোচনা যেখানে হয়, যেই জায়গায় হয়, সেখান থেকে দূরে থাকতে হবে। তার সবচেয়ে আচ্ছা, এইগুলো থেকে ইসলাম এতটা শক্ত কেন? এই প্রত্যেকটা জিনিস মুসলিমকে দুর্বল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান মুসলিম হবে মেন্টালি সবচেয়ে বেশি স্ট্রং, শক্তিশালী। আর এই প্রত্যেকটা জিনিসের প্রতি যদি আপনি একবার দুর্বল হন, আপনি এই লুপ থেকে আর বের হতে পারবেন না। আপনার বারবার ওইটাই মনে হতে থাকবে। এবং এই ধরনের মানুষগুলো মেন্টাল রোগী হয়ে যায়। ঠিক আছে, তাদের একটু কিছু হলেই মনে হয় এটা মনে হয় জাদু। ছোটোখাটো সমস্যাতেই সে জাদু ছাড়া আর কিছু দেখে না, এবং আবার জাদুকরের কাছে যায়, আবার তার কথা বিশ্বাস করে, আবার তার কথা বিশ্বাস করে, আবার তার কথা বিশ্বাস করে। এই লুপ থেকে সে বের হতে পারে না। কিন্তু সে যদি মেন্টালি স্ট্রং হতো, শক্তিশালী হতো, যে আমি এগুলো কিচ্ছু মানি না, একদিন না একদিন সমস্যার সমাধান হয়েই যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পৃথিবীতে ধৈর্যের মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব, সবরের মাধ্যমে সকল সমস্যার সমাধান সম্ভব। কিন্তু আপনি ধৈর্য ধরতে না পারে ওই ফাঁদে যদি একবার পা দেন, আর বের হতে পারবেন না। এই জন্য খুবই সাবধান। এবং আমাদের এই আধুনিক বিজ্ঞানের যুগে, প্রযুক্তির যুগে, যে যুগকে বলা হচ্ছে জেনজির যুগ, এই যুগেও কী পরিমাণ মানুষ কুসংস্কারাচ্ছন্ন হতে পারে, তা আপনি ওই কী বলার নাম, যমুনা ফিউচার পার্কেও যদি যান, বসুন্ধরা শপিং সেন্টারেও যদি যান, সেখানেও দেখবেন যে এই সমস্ত গণকদের চেম্বার আছে। মানে বাংলাদেশের সবচেয়ে ভ্যালুয়েবল প্লেসে তার চেম্বার আছে, মানে ওখানে মানুষ যায়। আপনি টিকটকে যান, রিলসে যান, ইউটিউবে যান, এগুলোর কত রকমের অ্যাড পাবেন, সংখ্যা অ্যাড, যে অমুক বাবা এত দিনের কামরূপ কামাখ্যা থেকে এই প্র্যাকটিস, এই প্রশিক্ষণ নিয়ে। রাস্তাঘাটও দেখবেন যে বিলবোর্ডে পোস্টারে মারা আছে, লোকাল বাসের সব জায়গায়, যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো করে দিবে, বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিবে, লটারি লাগতেছে না লটারি জিতিয়ে দিবে। এই প্রত্যেকটা হচ্ছে ধোঁকা, প্রত্যেকটা হচ্ছে মিথ্যা। আর এই প্রত্যেকটার উপর এক সেকেন্ডের জন্য যদি মানুষ বিশ্বাস করে, তাহলে সে শিরকে লিপ্ত হলো এবং কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নাউযুবিল্লাহ। এবং ওইটার কথা আল্লাহ নবী বলতেছে যে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। এইটাই সেটা। আপনি যদি এক সেকেন্ডের জন্য বিশ্বাস করেন যে হয়তো সে ঠিক বলতেছে, হয়তো তার কাছে গেলে আমার কোনো উপকার হতে পারে, ওইটাই কুফরি, ওইটাই শিরক। ব্যাপক করুণ অবস্থা। জি, এই জন্য তো তাওহীদের শিক্ষা লাগবে। এটাই তো আমি আশ্চর্য যে আধুনিক যুগে এসে এটা কেমনে মানুষ এইটার মধ্যে এইভাবে যায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা আনজালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোনো গণকের নিকট গমন করল, গমন করা মানে পায়ে হেঁটে যেতে হবে এটা নয়, আপনি ওই পড়ে বিশ্বাস করলেন সেটাও গমন করা, আপনি ফোনে কন্ট্যাক্ট করলেন সেটাও গমন করা। তো যে ব্যক্তি এই ধরনের কোনো গণকের কাছে গমন করলো, ফাসাদ্দাকাহু, এবং তাকে সত্যায়ন করলো, মানে অন্তর দিয়ে চুল পরিমাণ হলো বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা আনজালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তার কুফরি করলো, কাফের হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা অবতীর্ণ হয়েছে, তার রিসালাতে, তার উপর অবতীর্ণ কোরআনের, কাফের হয়ে গেল। ওয়ালিল আরবাআতি ওয়াল হাকিম, আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা আনজালা। একই অর্থ, যে ব্যক্তি কোনো গণকের নিকট বা কোনো জাদুকরের নিকট আসলো এবং সত্যায়ন করলো, সে কুফরি করলো যা আল্লাহর নবীর উপর অবতীর্ণ হয়েছে তার। শোনেন, এটার উত্তর দিচ্ছি। সত্য কিন্তু শিখা এবং শিখানো নিষিদ্ধ, এটা জানার পরেও নিষিদ্ধ। প্রত্যেক সত্য জিনিস আমাকে এবং আপনাকে শিখতে হবে এবং শিখাতে হবে, এটাও বিধান নয়। ঠিক আছে, যে এই জিনিসটা সত্য, এই জন্যই আমাকে এটা শিখতে হবে এবং এটা শিখাতে হবে, এরকম কোনো লজিক নাই যে এইটা করতেই হবে। আল্লাহ সুবহানাহু তাআলা সেটিকে নিষিদ্ধ করে দিয়েছেন মানব জাতির কল্যাণের জন্য, হারাম করে দিয়েছেন মানব জাতিকে ফিতনা এবং ফাসাদ থেকে
রক্ষা করার জন্য, যে এই বিদ্যা যদি মানুষ শিখে এবং এই বিদ্যা যদি মানুষ শিখায় তাহলে সমাজে কি ছড়িয়ে পড়বে? ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেক দিন তালাক হবে, ঠিক আছে, এবং প্রত্যেক দিন বিচ্ছেদ হবে। সবাই শিখবে, সবাই প্রয়োগ করবে, সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, ঠিক আছে। প্রত্যেকটা কাজে মানুষ ওই জিনিসটাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আরেকটা উদ্দেশ্য এটা সত্য এইভাবে কাউকে করছে যাবে, এখন ওষুধ চিকিৎসা ভালো হচ্ছে না, তাহলে শেষ পর্যন্ত ওইভাবে এটাকে আমার দেওয়া এটা শেষ করতে হবে। কারণ আমি সত্যি বলে এটা চাইলাম, যেহেতু এটা রোগ না, তাইলে আল্লাহ তো সত্যি শিক্ষা দিয়েছেন, আল্লাহ যে শিক্ষা দিয়েছেন সেটা প্রয়োগ করে এটা উঠেছে। আপনার কথাটাও চমৎকার। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই জাদু করা হয়েছে, সুতরাং এটা অস্বীকার করার কিছু নাই। আল্লাহর নবী নিজে বলতেছেন যে আমি জাদু দ্বারা আক্রান্ত হয়েছি। কিন্তু ওই যে আলোচনা আপনি করছেন যে কেউ যদি জাদু দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে তার করণীয় কি, এটারও একটা অধ্যায় এরপরই আসতেছে। তো ঠিক আছে, ওইটা একটা পয়েন্ট, যে মানুষ যদি মনে করে জাদু মিথ্যা তাহলে তো সে কখনোই জাদু থেকে বাঁচার কোনো রাস্তা অবলম্বন করবে না। তো এই জন্য জাদু হয়, জাদু মানুষ করে, জাদু বাস্তবে প্রয়োগ হয়, এই জিনিসটাও জানা থাকতে হবে, যেন যদি সে সত্যি জাদুতে আক্রান্ত হয় তাহলে সে যেন জাদু থেকে বের হয়ে আসার যে রাস্তা সেটাও অবলম্বন করতে পারে। যেমনটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও কী করা হয়েছে? জাদু করা হয়েছে। লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যারা লাহ। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার দলের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি পাখি উড়ানোর মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলো এবং যার জন্য করা হলো। আমার দলের অন্তর্ভুক্ত নয় দুই ধরনের মানুষ, যে পাখি উড়িয়ে ভাগ্য পরীক্ষা করলো এবং যার জন্য করা হলো, মানে যে নিতে গেছে সেও এবং যে করছে সেও। আমার উম্মতের বা আমার দলের অন্তর্ভুক্ত নয় তাকাহানা আও তুকুহিনালা, যে ব্যক্তি গণকি করলো অথবা যে যার জন্য গণকি করা হলো, তথা যে গণকি শিখে গণকি করতেছে এবং যে ওই ব্যক্তির সার্ভিস নিতে গেছে, এরা কেউই আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আও সাহারা আও সুহিরালাহ, যে ব্যক্তি জাদু করা হলো এবং যে ব্যক্তি জাদু করলো এবং যে ব্যক্তি জাদু শিখলো, তারা কেউই আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, শিখলো এবং শিখালো। ওয়ামান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা আনজালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে ব্যক্তি কোনো গণকের নিকটে আসলো সে কুফরি করলো যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে। এবং এই হাদিসের পরের যে হাদিস, সেটাতে এই হাদিসটা আরও স্পষ্ট হবে, হাদিসের ব্যাখ্যাটা এর পরের অধ্যায়ে গিয়ে। সেটি হচ্ছে ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ বলছেন, আল আররাফ আল্লাযী ইয়াদঈ মা'রিফাতাল উমুর বিমুকদ্দামাতিন ইস্তাদিল্লু বিহা আলাল মাসরুক ওয়া মাকানিদ দাল্লাহ। ইমাম বাগাবী কি বলছেন যে আররাফ হচ্ছে, আরবি শব্দ উপরের হাদিসে গেছে, যে আররাফ হচ্ছে যে এমন কিছু জ্ঞানকে প্রয়োগ করে চুরি হওয়া জিনিস কোথায় আছে সেটি বের করে নিয়ে আসতে পারবে। আর কাহিন হচ্ছে হুয়াল্লাযী ইখবিরু আনিল মাগরিবাত ফিল মুস্তাকবিল, যে ভবিষ্যতে কি ঘটতেছে তার তথ্য দিতে পারবে। আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আল আররাফ ইসমুন লিল কাহিন, যে আররাফও মূলত গণকের ভবিষ্যতের তথ্য দিতে পারবে, এটিরই একটা প্রকার বা একটা ধরন। এবং আরও একটা ধরন হচ্ছে ওয়াল মুনাজ্জিম, জ্যোতির্বিদ্যাকে কাজে লাগানো। তারপর হচ্ছে রাম্মাল, বালির উপর রেখা টেনে ভাগ্য নির্ধারণ করা। আর আরেকটা হচ্ছে আবাজেদ, আরবি বর্ণমালাকে প্রয়োগ করে ভাগ্যের ভালো মন্দ যাচাই করা। এগুলো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কাহেন বা ভাগ্যের ভালো মন্দ পরীক্ষার যতগুলো পদ্ধতি মানুষ অবলম্বন করে তার সবগুলোই বাক্যের মধ্যে তুলে ধরেছেন। গণক, জ্যোতির্বিদ্যা, বালির উপর রেখা টানা, ঠিক আছে, হারিয়ে যাওয়া জিনিস কোথায় আছে সেটি বলতে পারা, এবং আরবি বর্ণমালা প্রয়োগ করে ভাগ্যের ভালো মন্দ যাচাই করা। এগুলো সবগুলোই জাদুর অন্তর্ভুক্ত বা
গণকের অন্তর্ভুক্ত, গণকির অন্তর্ভুক্ত, এবং এগুলো হচ্ছে কুফরি। এর পরের অধ্যায়ে আমাদের এই অধ্যায়েরই একটা জিনিস স্পষ্ট হবে, সেটা হচ্ছে বাবু মা জাআ ফিন নুশরাহ। নুশরা হচ্ছে যার উপর জাদু করা হয়েছে, সে তার জাদু ছুটানোর জন্য কি করবে, যেটা উনি তুলে ধরেছেন। তো এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে, কোনো ব্যক্তি যদি বুঝে যে আমার উপর জাদু করা হয়েছে, সেক্ষেত্রে কি সেই জাদুকে রহিত করার জন্য সে পুনরায় জাদুর আশ্রয় নিতে পারবে? এটি হলো মূল আলোচ্য বিষয়। আমরা দেখব দলিল সহ। সারমর্ম কথা হচ্ছে, যার উপর জাদু করা হয়েছে এবং যে বুঝবে যে আমি জাদু দ্বারা আক্রান্ত হয়েছি, সেও ওই জাদু থেকে বের হওয়ার জন্য জাদুর আশ্রয় নিতে পারবে না। এটি হলো মূল কথা। তো ওই আগের হাদিসের একটা অংশ, যে জাদু করলো এবং জাদুতে আক্রান্ত ব্যক্তিও পুনরায় জাদুর আশ্রয় নিল, উভয়ই অভিশাপের অন্তর্ভুক্ত। এবং যেখানে আমি বলেছি যে জাদু শিখলো বা শিখালো, সেখানে আরেকটা অর্থ এটা হতে পারে যে যে নিজে জাদু করলো এবং জাদুতে আক্রান্ত ব্যক্তি জাদু থেকে বাঁচার জন্য পুনরায় জাদুর আশ্রয় নিল, উভয়ই অভিশপ্ত বা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এবং এটি সম্পূর্ণ ডিফারেন্ট একটা অধ্যায় এখানে নিয়ে আসা হয়েছে, যে অধ্যায়ের নাম দেওয়া হয়েছে নুশরাহ আরবিতে, যার অর্থ জাদুতে আক্রান্ত ব্যক্তি জাদু থেকে মুক্তি লাভের জন্য জাদুর আশ্রয় নিল। আন জাবিরিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুইলা আনিন নুশরাহ, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো যে ঠিক আছে, জাদু করা তো হারাম, জাদু শিখা এবং শিখানো তো হারাম, এখন একটা মানুষ নিজে জাদুতে আক্রান্ত হয়ে গেছে, মানে তাকে অন্য কেউ জাদু করেছে, সে তো বিপদে আছে, তো সে কি ওই জাদু কাটানোর জন্য জাদু করে হেল্প নিতে পারবে না? আল্লাহ নবী বলেন, হিয়া মিন আমালি শয়তান, এইটাও হচ্ছে শয়তানের কাজ। মানে এক শয়তান তার উপর জাদু করেছে, আর এক শয়তান তার শয়তানি টিকিয়ে রাখার জন্য ওই জাদুর প্রভাবটা হালকা করে দেবে। দিন শেষে আমরা এমন এক ইকোসিস্টেমকে সাপোর্ট করতেছি যে ইকোসিস্টেমটা জাদুকে টিকিয়ে রাখতেছে। ঠিক আছে, যে একজন জাদু করলো, ওর সাথে ওর কানেকশান আছে, কানেকটিভিটি আছে, তখন আমি আর একের কাছে কি আশ্রয় নিতাম, তখন ও ওর সাথে কন্ট্যাক্ট করবে যে ঠিক আছে, আমাদের কাছে আসছে, তো তুমি তাহলে একটু জাদুটা হালকা করো। তাহলে দিন শেষে আমরা শয়তানের একটা গ্রুপকে কি করছি, সাপোর্ট করেই যাচ্ছি, তাদের জাদুর ইকোসিস্টেমকে টিকিয়ে রাখতে হেল্প করতেছি। উভয়ই লাভবান হচ্ছে, বিজনেসটা কন্টিনিউ করতেছে। ঠিক আছে না? মানে ওই জাদুর ব্যবসায়ী তারা যেই লাভের জন্য জাদুর ব্যবসাটা করতেছে, সেটা তারা লাভবান হচ্ছে, ইসলামের দৃষ্টিতে তো ক্ষতিগ্রস্ত। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিকে সম্পূর্ণরূপে হারাম বলেছেন। বুখারীতে একটি হাদিস এসেছে, আন কাতাদা কুলতু লি ইবনুল মুসাইয়িব রাজুলুন বিহি তিব্বা ইউখাযু আন ইমরাআতিহি, যে একজন মানুষ অসুস্থ হয়েছে এবং জাদুর মাধ্যমে তার থেকে তার স্ত্রীকে বিচ্ছিন্ন করা হচ্ছে, জাদুর মাধ্যমে তার থেকে তার স্ত্রীকে বিচ্ছিন্ন করা হচ্ছে। তো আব্দুল্লাহ বিন ইবনুল মুসাইয়িব, সাঈদ ইবনুল মুসাইয়িবকে জিজ্ঞেস করা হচ্ছে যে সে কি এই বিপদ থেকে বাঁচার জন্য জাদুর আশ্রয় নিতে পারবে কিনা। তো এটির উত্তরে তিনি যে উত্তর দিচ্ছেন যে ওই নাশরাহ, জাদু থেকে বাঁচার জন্য ওই নাশরাহটি মানুষ প্রয়োগ করতে পারবে, ওই নাশরাহটি গণ্য করতে পারবে। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন, নিচে আসতেছে এরপরই, যেটি কোরআন এবং হাদিস দ্বারা জাদু থেকে বাঁচার জন্য যে রাস্তা বলা আছে, কোরআন এবং হাদিস দ্বারা জাদু থেকে বাঁচার জন্য যে রাস্তা বলা আছে, ওই রাস্তার মাধ্যমে যদি নাশরাহ করে, মানে জাদু থেকে বাঁচতে চায় বা জাদুকে বিচ্ছিন্ন করতে চায়, তাহলে করতে পারে। কল্যাণের জন্য কল্যাণের রাস্তায়, কল্যাণের আশায় কল্যাণের রাস্তায়। তো কল্যাণের আশায় কল্যাণের রাস্তায় কল্যাণের আশায় কি, যে যেই পথ পদ্ধতি কোরআন এবং হাদিসে শিখিয়ে দেওয়া আছে কি থেকে বাঁচার জন্য,
জাদু থেকে বাঁচার জন্য। এটা এরপরেই আসতেছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, লা ইয়াহুল্লু সিহর ইল্লা সাহির, বলছেন যে একমাত্র জাদুকরের নিকটই সিহর হালাল হতে পারে, বাকি পৃথিবীর কারো কাছেই সিহর হালাল হওয়ার কোনো অপশন নেই। মানে জাদুকরই দাবি করতে পারে যে আমার জন্য সিহর কি হালাল। তো এই দাবিটা ভ্রান্ত দাবি। মানে যে সুদ খায় সে তো সুদকে হালাল করার চেষ্টা করবেই, তো যে জাদু করে সে তো তার জাদুকে হালাল করার চেষ্টা করবেই। তো সে কি যুক্তি দিয়ে জাদুকে হালাল করার চেষ্টা করবে যে আমি তো এই জাদুর মাধ্যমে মানুষকে জাদু থেকে মুক্তি দিচ্ছি, মানে আর এক জাদুগ্রস্ত আক্রান্ত ব্যক্তিকে সেটি থেকে বাঁচানোর চেষ্টা করতেছে। তো এটি একটি খোড়া অযৌক্তিক যুক্তি, যেগুলো ধীরে ধীরে শেষ মানে এই অধ্যায়ের মধ্যে আরও পরিষ্কার করা হবে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন, এই যে আমরা আলোচনা করতেছি, আলোচনার লাস্ট সামারি বা সমাধান হচ্ছে জাদু থেকে বাঁচার দুইটা ধরন আছে। এক, হাল্লুন বিসিহরিন মিথলাহ, কুফরি জাদুর মতো কুফরি দিয়েই জাদু করেই বাঁচার রাস্তা তৈরি করা। ওয়াহুয়াল্লাযী মিন আমালিশ শাইতান, এইটার কথাই হাদিসে বলা হয়েছে এটা শয়তানের কাজ। ওয়া আলাইহি ইউহমালু কাউলুল হাসান ফায়াতাকাররাবুন নাশির ওয়াল মুনতাশির ইলা শাইতান বিমা ইউহিব ফায়াবদুল আমালুহু আনিল মাসহুর। তো এইটা হচ্ছে যে জাদু যেই কুফরির মাধ্যমে জাদু করা হয়েছে, ঠিক অনুরূপ কুফরির মাধ্যমে জাদু থেকে বাঁচার চেষ্টা করা হবে। এটা পুরোটাই কার কাজ? শয়তানের কাজ। আর এই উভয়টাই শয়তানের কাছে পছন্দনীয়। জাদু করাটাও শয়তানের কাছে পছন্দনীয়, জাদু ভেঙে দেওয়াটাও শয়তানের কাছে পছন্দনীয়, যাতে স্থায়ীভাবে ওই শয়তানের কাস্টমার থাকে। দুই, জাদুতে আক্রান্ত ব্যক্তি অবশ্যই জাদু ভাঙার চেষ্টা করতে পারে, কিন্তু সেটি কোন পদ্ধতিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর দেখানো পদ্ধতিতে। সেটা কি? আর রুকিয়ার মাধ্যমে, ঝাড়ফুঁকের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। এই রুকিয়া, ঝাড়ফুঁক, দোয়া সেগুলো আমরা জানি যে সেগুলো কি কি। তারপরেও যেহেতু আজকে এখানে আমাদের আলোচনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন জাদু হয় এবং জাদু থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী শিখিয়ে দিলেন? সূরাতুল ইখলাস, সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক। এই তিনটে সূরার মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পাঠের মাধ্যমে কিসের প্রভাব থেকে নিজেকে মুক্ত করেছেন? জাদুর প্রভাব থেকে নিজেকে মুক্ত করেছেন। তার সাথে সাথে সূরা ফাতিহার মাধ্যমে মানুষ নিজেকে জাদুর প্রভাব থেকে মুক্ত করতে পারে। আয়াতুল কুরসির মাধ্যমে মানুষ নিজেকে জাদুর প্রভাব থেকে মুক্ত করতে পারে। সূরা বাকারার শেষ 2 আয়াতের মাধ্যমে মানুষ নিজেকে জাদুর প্রভাব থেকে মুক্ত করতে পারে। জাদুর প্রভাব থেকে মুক্ত করতে পারে, তবে শর্ত হচ্ছে মানুষের বিশ্বাস থাকতে হবে, কনফিডেন্স থাকতে হবে যে যেই সমস্ত জাদুকরেরা আমার ওপর জাদু করেছে তাদের জাদুর চাইতেও বেশি শক্তিশালী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বিশ্বাসটা যত বেশি শক্তিশালী হবে, যত বেশি মজবুত হবে, এই দোয়াগুলো তত বেশি কার্যকরী হবে। আর এই বিশ্বাস যদি মজবুত না হয়, দুর্বল ইমানের অধিকারী হয়, তাহলে এগুলো ততটাই দুর্বল আকারে বাস্তবায়ন হবে। কেননা মানুষের অন্তরের শক্তি মানুষকে বদনজর থেকে হেফাজত করে, মানুষের অন্তরের শক্তি মানুষকে জাদু থেকে হেফাজত করে, মানুষের অন্তরের শক্তি মানুষকে শয়তান থেকে হেফাজত করে। তো আপনার অন্তর যদি প্রথম থেকেই দুর্বল থাকে, এবং দুর্বল থাকার কিছু লজিক্যাল কারণও থাকে, মানুষ যখন বেশি পরিমাণে শয়তানের অনুসারী হয় এবং শয়তানের যে অভ্যাস এবং আচরণগুলো আছে সেগুলো আপন করে নেয়, অটোমেটিক সে ভীত সন্ত্রস্ত থাকে, অটোমেটিক। ঠিক আছে, নেগেটিভ এনার্জি তার চারিদিকে অ্যাটাক করে। ঠিক আছে, এবং ওই নেগেটিভ এনার্জি থেকে রক্ষা করার জন্য তার আশেপাশে কোনো বর্ম নাই, কোনো শিল্ড নাই, কেননা সে বর্ম শিল্ডগুলোকে সে নিজেই রাখেনি। ফলত প্রত্যেকটা নেগেটিভ এনার্জি ডাইরেক্ট তার হৃদয়ে গিয়ে প্রভাবিত করতেছে, আঘাত করতেছে। তখন অটোমেটিক সে ভীত সন্ত্রস্ত। একটা মানুষ যে নামাজ পড়ে না, সে ভীত সন্ত্রস্ত। একটা মানুষ যে অজু অবস্থায় থাকে না, পবিত্র থাকার চেষ্টা করে না, সে ভীত সন্ত্রস্ত। একটা মানুষ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদে বিশ্বাস করে না, সে ভীত সন্ত্রস্ত। একটা মানুষ যে গণকের কাছে যায়, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করে না, সে ভীত সন্ত্রস্ত। এই প্রত্যেকটা মানুষকে ইউজ করা শয়তানের জন্য অন্টুর ব্যাপার, সবচেয়ে সহজ। আর একটা মানুষ যে তার চারিপাশে বর্ম তৈরি করে রেখেছে,
প্রত্যেকটা নেগেটিভ এনার্জিকে ওখানে শক খাচ্ছে, মানে আর্থিং করতেছে, ঠিক আছে, এবং রিটার্ন ব্যাক করতেছে। কেন? সে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সকালে কোরআন পড়ে, নিয়মিত নাস ফালাক ইখলাসের মধ্যে থাকে, সূরা ফাতিহার মধ্যে থাকে, সূরা বাকারার মধ্যে থাকে, সে তাওহীদে বিশ্বাস করে, তাকদীরে বিশ্বাস করে, মানে প্রচণ্ড কট্টর বিশ্বাস করে। এই প্রচণ্ড কট্টর বিশ্বাসটাই তার অন্তরের 4 সাইড দিয়ে বর্ম তৈরি করে দিয়েছে। ফলত এখানে কোনো জাদু প্রবেশ করতে পারে না, বদনজর প্রবেশ করতে পারে না, ঠিক আছে, এবং মেন্টালি দুর্বল হবে এরকম কোনো জিনিস তাকে প্রভাবিত করতে পারে না। তো আমরা যদি জাদু দ্বারা আক্রান্ত হই, অবশ্যই জাদু থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য রাস্তা অবলম্বন করতে পারবো। শর্ত কি? শর্ত হচ্ছে কোরআন এবং সুন্নাহর দেখানো পথ পদ্ধতি অনুযায়ী মানুষ জাদু থেকে বাঁচার চেষ্টা করবে। তবে তারও পূর্বের শর্ত হচ্ছে নিজেকে যেন এই ধরনের কোনো কিছুর দ্বারা সে আক্রান্ত না হয় তার জন্য পূর্ব প্রস্তুত রাখা। ওই ধরনের মানুষেরাই এই ধরনের ফাঁদে বেশি পড়ে যারা এই ধরনের পূর্ব প্রস্তুতি রাখে না। ওই একদিনের জন্য নাসফালাক ইখলাস পড়ে কী লাভ? আর যে মানুষটা প্রত্যেকটা ধাপে আল্লাহকে সঙ্গী করে রেখেছে, বাড়ি থেকে বের হওয়ার সময় বলছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাড়িতে ঢোকার সময় বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, টয়লেটে ঢোকার সময় বলছে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, গাড়িতে ওঠার সময় বলছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মানে তার লাইফের প্রত্যেকটা স্টেপ, খাওয়ার সময় বলতেছে বিসমিল্লাহ, খাওয়ার শেষে বলছে আলহামদুলিল্লাহ। মানে প্রত্যেক যেই স্টেপ দিয়ে শয়তান তাকে দুর্বল করতে পারবে, তার মধ্যে ঢুকতে পারবে, তাকে ডাউন করতে পারবে, ঠিক আছে, তাকে ভীত সন্ত্রস্ত, প্রত্যেকটা স্টেপে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাথে করে নিয়ে আছে। তো এই প্রত্যেকটা জিকির এবং আজকার হচ্ছে উম্মার জন্য, মুসলমানদের জন্য এই ধরনের নেগেটিভ, অদৃশ্য নেগেটিভ এনার্জি থেকে নিজেকে সেভ করার জন্য ঢাল স্বরূপ, বর্মস্বরূপ। নাহলে কত মানুষ মানসিক রোগী হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, হতাশ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি না আমাদের চোখের সামনে হাজারো মানুষ এই সমস্ত মানসিক রোগে আক্রান্ত হয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। কেননা তাদের অঞ্চলে তাওহীদের জ্ঞান নাই, তাকদীরের উপর দৃঢ় কঠিন বিশ্বাস নাই, তারা জিকির এবং আজকার ফলো করে না, সালাত আদায় করে না, কোরআনের সাথে সম্পর্ক নেই। তখন এই সমস্ত নেগেটিভ এনার্জিগুলো, বদনজর এটাও একটা নেগেটিভ এনার্জি, জাদু এটাও একটা নেগেটিভ এনার্জি, চোখে দেখা যায় না কিন্তু এগুলোর প্রভাব আছে, সেগুলো তাদেরকে দিনে দিনে ক্ষতিগ্রস্ত করতেছে, এমনকি মৃত্যুর কোলে পর্যন্ত ঢলে পড়ছে। জাদু মানুষকে হত্যাও করতে পারে, বদনজর মানুষকে হত্যাও করতে পারে। তো আজকে আমরা এই পর্যন্ত আমাদের দার্স শেষ করছি। আমরা প্রশ্ন উত্তরে চলে যাব এবং প্রশ্ন উত্তরের পর আমরা আজান এবং সালাত আদায় করব। জি, আপনাদের দার্স রিলেটেড প্রশ্নগুলো আগে, পরের প্রশ্নগুলো পরে। তাকদীর কিভাবে, মানে বদনজর কিভাবে তাকদীরকে ভেঙে দিতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরকে 2 ভাগে ভাগ করেছে। যে কিছু তাকদীর যা নির্ধারিত এবং অপরিবর্তনীয়, আর কিছু তাকদীর নির্ধারিত কিন্তু দোয়ার মাধ্যমে অথবা আর অন্য কোনো মাধ্যমে পরিবর্তন হয়ে যেতে পারে। তো এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আর তাকদীরের সারমর্মটা হচ্ছে তাকদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজ বা জ্ঞান। সুতরাং উনি জানেন অবশ্যই যে এখানে দোয়া কার্যকরী হবে না হবে না, এখানে বদনজর কার্যকরী হবে না হবে না, তিনি আগেই থেকেই জানেন, কিন্তু তারপরও অপশন থাকে মানুষের জন্য। আব্দুল হাকিম, জি, তারপরে